ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিল। সফট স্কিলগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। আগের সিরিজগুলোতে আমি কথা বলে আসছি কমিউনিকেশন স্কিল নিয়ে। আজকে হাউ উই ক্যান ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল। কারণ কমিউনিকেশন স্কিলে যদি আমরা ভালো না হই তাহলে কোনো কাজই ব্যক্তিগত, পারিবারিক, প্রফেশনাল, ইভেন স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কোনো জায়গায় আমরা ভালো করতে পারবো না। তো ৩টা শব্দ মনে রাখার কথা বলবো আমি। তারপরে আলোচনায় চলে যাব। নাম্বার 1 হচ্ছে এনকোডিং, ডিকোডিং, নাম্বার 2, নাম্বার 3 ইজ ডান, DONE, ডান। মানে দ্য টাস্ক ইজ ডান। এনকোডিং, ডিকোডিং, ডান। এবার আমরা আলোচনায় আসি। এনকোডিংটা কি? কোনো একটা কিছু যখন আপনাদেরকে আমি বলতে চাচ্ছি তখন চিন্তা হচ্ছে আমার মাথায়। তো এই যে চিন্তাটার প্রকাশ হচ্ছে ঠোঁট দিয়ে, শব্দ দিয়ে। তো আমরা যারা শর্মা খেয়ে থাকি জানি যে একটা পরোটা বা রুটির মাঝখানে মুরগির মাংস, কিছু সালাদ এবং মেয়োনিজ বা কিছু দিয়ে এটাকে রোল করা হয়। তো আমরা কথাগুলোকে যে মেসেজটা দিব, এই মেসেজটাকেও ঠিক এইভাবে এনকোড করি, অর্থাৎ কতগুলো শব্দ দিয়ে প্রকাশ করি। জাস্ট উদাহরণটা এরকমই যে আমার এনকোডিংটা হচ্ছে শর্মার মতো। এবার এনকোড করতে যেয়ে দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা ভার্বাল কমিউনিকেশন যখন করি, অর্থাৎ মুখ দিয়ে যখন কথা বলে কিছু বলি, ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল অ্যান্ড প্যারাভার্বাল বলে একটা শব্দ মাথায় রাখতে হবে। প্যারাভার্বাল অর্থাৎ আমি কথা বলছি, এই যে আমি কথা বলছি, তো এভাবে কমিউনিকেট করার সময়ে কোন ধরনের শব্দ ব্যবহার করব, কোন ধরনের শব্দ ব্যবহার করব, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমার যে চিন্তা, আমার যে মেসেজ, যে ইনফরমেশন, সেটাকে যখন আমি যার কাছে দিব, ওই ব্যক্তিটা কোন স্ট্যাটাসের, কোন স্টেজের, তার পারসেপশন লেভেলটা কতটুকু সে বুঝতে পারবে, এটা স্টাডি করে তাকে কমিউনিকেট করা। এই জন্য প্যারাভার্বাল বলতে শব্দগুলো কিভাবে আমি চয়ন করব, শব্দগুলো কিভাবে কালেক্ট করব, কোন শব্দে আমি মেসেজটা দিব। এখন জেলেকে যদি বলি, ওহে ধীবর তরায় তরণী তীরে আনয়ন করো, জেলে কিন্তু কোনোদিনও নৌকা ঘাটে আনবে না। কারণ ধীবর কি জিনিস, তরায় বা তরণী তীরে আনয়ন করো হবে না। তাহলে এনকোডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে শব্দ শুধু না, মানে ভার্বালের মধ্যে প্যারাভার্বালটাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ একটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে শব্দের টোন। যাকে আমি বলছি আমার টোনটা কি, অর্থাৎ আমি কতখানি তাকে কমান্ডিং স্টাইলে বলছি নাকি তাকে পারসুয়েসিভ স্টাইলে বলছি, কতটা রুক্ষতা আমার কথার মধ্যে, আমার অ্যাটিটিউডটা কি, অথবা কতটা মিষ্টতা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। I am in a senior or superior position, boss or leader, whatever I may be, বাট আমি যদি আমার সেই অথরিটিটাকে ক্যারি করি এবং আমার কমিউনিকেশন করার সময় যদি অথরিটিটা কমিউনিকেট করে ফেলি, তাহলে কিন্তু হবে না। তাহলে এনকোডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশনের জন্য। আমরা অনেক ক্ষেত্রে এটা করি না, কারণ কোনো কাজ করতে হবে, তাহলে আমার এনকোডিং কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে কাজটা হবে কি হবে না। যারা ফিল্ড সুপারভাইজার, যারা ফিল্ড ম্যানেজার, যারা রিজিওনাল ম্যানেজার, অথবা যারা বস বা যারা লিডার, তাদের জন্য স্পেশালি কর্পোরেটের ব্যাপারে আমি কথা বলছি, সিন্স আই অ্যাম এ কর্পোরেট পারসন। তো আমি দেখেছি যে এনকোডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনকোডিংয়ের পরে যেটা হয়, ডিকোডিংটা হচ্ছে ট্রান্সলেট করে ফেলা। অর্থাৎ ওই শর্মাটাকে যদি আমরা খুলে ফেলি তাহলে দেখতে পারবো যে ওই রুটি বা ওই পরোটার মাঝখানে কি ছিল, মুরগির মাংস কতটা আছে, সবজি কতটা আছে, মেয়োনিজ দেওয়া আছে কিনা। ডিকোড, খুলে ফেলা আর কি। ডিকোড, মেসেজটাকে বুঝতে পারা। ডিকোডিং অনেক সময় ওই যে এনকোডিং এর উপর ডিপেন্ড করবে। এনকোডিং এর মধ্যে শব্দ, অর্থাৎ ওয়ার্ডস, তারপর প্যারাভার্বাল, তারপর টোন অফ শব্দ, এটা, এবং যাকে বললাম তার স্ট্যাটাসটা বুঝে আমি বলবো। এবার উনি ডিকোডটা ঠিকমতো করতে পারলেন কিনা এটা আমাকে কিন্তু বুঝতে হবে। এটা বুঝবো কিভাবে? আপনি এই কাজটা করেন, বলে দিলাম, কিন্তু আসলে উনি কাজটা করতে, মানে বুঝেছেন কিনা, কাজটা কিভাবে করতে হবে, কতক্ষণে করতে হবে, ব্লা ব্লা, অনেকগুলো ব্যাপার আছে ওখানে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে ডিকোডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রাসঙ্গিক একটা কথা বলি, কমিউনিকেশনের বেস্ট এক্সাম্পল কি, আল্লাহ তাআলা কিছু কমিউনিকেট করতে চাইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তো কমিউনিকেট করলেন কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে। তো এই যে 23 বছর ধরে পবিত্র কালামে পাক কোরআন শরীফ নাজিল হলো, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআন তেলাওয়াত করে জিবরাইল আমিনকে শোনাতেন এবং জিবরাইল আমিন কোরআন তেলাওয়াত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এইখানে কিন্তু ফিডব্যাক মেকানিজম বলে এটাকে, এখানে ডিকোডিং আছে। অর্থাৎ জিবরাইল আমিন যেটা নবীকে বলেছিলেন, শিখিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ঠিকমতো বুঝতে পারছেন কিনা সেটা কিন্তু উনি এনশিওর করতেন এবং শুনতেন যে ঠিক আছে আপনি তেলাওয়াত করেন আমি শুনি। তাহলে আমি যখন কোনো কলিগকে এনকোড করে কোনো একটা মেসেজ দিলাম, ট্রান্সমিট করলাম, এইবার উনি রিসিভ করার পরে ওটা ডিকোড করলেন। যদি জিজ্ঞাসা করি, আপনি বুঝতে পারছেন? তো জি। বলেন তো আমি কি বলেছি? সে যদি কথাটা তাৎক্ষণিকভাবে বলতে পারে, তাহলে বোঝা যাবে যে না, বুঝতে পারছে অন্ততপক্ষে। কিন্তু এরপরও অনেক কিছু ব্যাপার থাকে প্রতিটা স্টেজে এবং কাজটা শেষ না হওয়া পর্যন্ত। তাহলে অবশ্যই তাকে বোঝানোটা ওরকম হতে হবে এবং তার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। দিস ইজ ডিকোডিং। তাহলে গেল এনকোডিং, গেল ডিকোডিং। পরে আরেকটা শব্দ আমরা শিখেছিলাম ডান। এনকোডিং, ডিকোডিং, ডান। ডান কি? কোনো একটা কাজ সম্পন্ন হওয়া। তাহলে শব্দের বা কোনো বিষয়ের পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থের। যেমন কমিউনিকেশনের সঙ্গে কোনো একটা কাজ কমপ্লিশনের বিরাট একটা যোগসূত্র আছে। ভাই আপনি এই কাজটা করেন। আমি তো বলেছি কাজটা করতে। আমি তো কাজটা করতে বলেছি। আমি এইটাকে কিন্তু মজা করে আমার কলিগদেরকে বলতাম কবুতর ম্যানেজার। কবুতরের কাজ ছিল আগের যুগে কেমন? কবুতরের পায়ের সঙ্গে চিঠি লিখে দেওয়া হতো, সে উড়ে যেয়ে চিঠিটা পৌঁছাতো। আই এম নট এ কবুতর যে আমি যেয়ে শুধুমাত্র বললাম যে আপনি কাজটা করেন। নো। এটা এক্সাম্পল, এই কাজটা করেন। তো যেটা হবে যে কাজটা কমপ্লিট হলো কিনা, ইফ দ্যাট কাজ ইজ ডান প্রপারলি অর কমপ্লিটেড প্রপারলি, অনলি দেন কমিউনিকেশন ইফেক্টিভ, আদারওয়াইজ ইফেক্টিভ না। আমি শুরুতে বললাম ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিল। আমার কমিউনিকেশন স্কিল বা আমাদের কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে গেলে, অর্থাৎ এটাকে ইফেক্টিভ করতে গেলে, ইফেক্টিভটা কি? যেটা আমি বললাম সেই অনুযায়ী কাজটা হওয়া। তাহলে কমিউনিকেশনের সঙ্গে কমপ্লিশন অফ দ্য টাস্ক ইজ ভেরি মাচ কোরিলেটেড। কমিউনিকেশন অ্যান্ড কমপ্লিশন অফ দ্য টাস্ক, এটার মধ্যে একটা কোরিলেশন আছে। তো যতক্ষণ পর্যন্ত কাজটা হবে না ততক্ষণ কমিউনিকেশন হবে না। তো আপনি অনেক সিনিয়র একজন ম্যানেজার পজিশনে যদি থাকেন, আপনার জুনিয়র ম্যানেজার যদি বলেন স্যার আমি তো ওনাকে বলেছি, তো হোয়াট ডাজ মিন বাই ওনাকে বলেছি? হু ইজ উনি? আমি তো উনিও জানি না আর ওনাকে বলেছি এটা বুঝি না। ভাই আমি তো জানি কাজটা হওয়ার কথা, কাজটা হয়েছে কিনা এটা বলেন। যদি না হয়ে থাকে তখন আপনি কাজের সংজ্ঞায় চলে যাবেন। W ইজ ইকুয়াল টু F ইন্টু S, আমরা সেখানে যাচ্ছি না, কাজের সংজ্ঞা তো তাই, তাই না? তাহলে কমিউনিকেশনে আমরা এতক্ষণে যেটা শিখলাম যে কমিউনিকেশন স্কিলে যদি কেউ এফিশিয়েন্ট না হয়, স্কিলড না হয়, কোনো পজিশনে ব্যক্তিগত, পারিবারিক, প্রফেশনাল, আধ্যাত্মিক কোনো জায়গায় সাকসেসফুল হওয়া যাবে না। এনকোড করতে হবে, অর্থাৎ কমিউনিকেশন দেওয়ার আগে বুঝতে হবে যে আমি আমার জুনিয়র কলিগকে কীভাবে দিচ্ছি। আমি সাম আপ করলাম, সেখানে ভার্বাল এবং প্যারাভার্বালটাকে মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে উনি ডিকোড করতে পারলেন কি না। টেলিফোনে বললেও বলতে হবে ভাই আপনি আমাকে বলেন তো আমি কি বলেছি। গেল ডিকোডিং। অ্যান্ড ফাইনালি যদি ওই উদ্দিষ্ট কাজটা হয়ে থাকে, দ্য কাজ ফর হুইচ ইউ কমিউনিকেটেড দ্য মেসেজ, তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন হলো। আর যদি সেই কাজটা না হয়ে থাকে তাহলে ইফেক্টিভ কমিউনিকেশন হলো না। আমি বিশ্বাস করি এই ছোট্ট জিনিসটুকু যদি আপনারা যারা উঠতি ম্যানেজার, এন্ট্রি লেভেল, মিড লেভেলে যারা আছেন তাদের কথা স্পেশালি বলবো, আমাদের দেশের অন্যরাও এর থেকে হয়তো উপকৃত হতেও পারেন। তাদের জন্য বিশেষ করে আমি যেটা বললাম এই গ্রুপটা এন্ট্রি অ্যান্ড মিড লেভেলের, আপনারা যদি জুনিয়র লেভেল, ফিল্ড লেভেলে যারা এক্সিকিউটিভ লেভেলে আছে তাদের সঙ্গে কমিউনিকেট করার সময় এইটুকু যদি একটু মাথায় রাখেন, তাহলে I believe that your communication skill will be much more improved and it will be effective. Thank you very much.